হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমি একটা চুড়িদার কাটিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো চুড়িদারটা 40 ঝুল হবে, বডি হচ্ছে 45 বডি হবে। তো বুঝতেই পারছো হেভি বডি আছে। তো দেখো আমি প্রথমে ঝুলের মাপটা নিয়েছি, তার সাথে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, তারপর 2.5 ইঞ্চি পুট নিয়ে গলা নিয়েছি, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পুট নিয়েছি। নেওয়ার পরে দেখো মহড়াটা আমি 7 ইঞ্চি নিয়েছি, আর গলাটাও নিয়েছি 6 ইঞ্চি আর 7 ইঞ্চি, দুটো দাগ হবে। তো দেখো বক্স করে নিয়েছি, বডির মাপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। বুঝতে পারছো কোমরটা 40 হবে আর নিচটাও 45 হবে। আর ওখান বগলের নিচ, মহড়ার নিচ থেকে বা পুরো কাঁধ থেকে আমি 21.5 ইঞ্চি নিয়েছি। টোকেন হবে, তো টোকেনটা আমি 12.5 ইঞ্চি নিচে টোকেন নামিয়ে করে নিয়েছি, 7 ইঞ্চি টোকেন। 12.5 ইঞ্চি থেকে দেখো বক্স করে নিয়েছি, তোমাদের বোঝানোর সুবিধাতে দেখো আমি পরে বক্স এঁকে দিয়েছি। তো এভাবেই দেখো আমি কেটে নিচ্ছি। দেখো সামনের পাটে তালপাটটাও আমি দাগিয়ে নিয়েছি, ওভাবেই তোমরা সামনের পাটে তালপাটটা কেটে নেবে। তো আমার কাটিং রেডি হয়ে গেল। তো দেখো আমি যেখানে সেলাই হবে 4টে পাট কাটিং করে নিয়েছি। তো এবার হাতা কাপড়টা ভাঁজ করে নিলাম। যেটুকু কাপড় সাইডে ছিল হাতা কাপড়টা ভাঁজ করে নিয়ে লম্বার মাপে 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। আর দেখো 3 ইঞ্চি সে ডাউন করার জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি। তো নিয়ে দেখো বক্স করে নিচ্ছি। হাতের মুখটা হচ্ছে 9.5, তো আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, যেহেতু একটু সাইডে কাপড় রাখতেই হয়। তো ওখান থেকে 3 ইঞ্চি নিয়ে দেখো আমি ডাউনটা কিভাবে দিচ্ছি। তোমাদের এভাবে আঁকিয়ে নেবে না, খুব সুন্দর হবে। তো দেখো আমার কাটিংটা হয়ে গেল, হাতাটাও কেটে নিচ্ছি। প্যান্টের কাপড়ের যে নিচটা থাকে ওটা হাতায়, জামার নিচে অনেকেই পছন্দ করে। তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তোমাদেরকে করতে হবে। তো দেখো ওটা কেটে নিয়েছি হাতাতে এবং দেওয়ার জন্য। গলার পট্টি, দড়ি, চেন পট্টি রেডি করে নিয়ে এবার দেখো আমি প্যান্টে চলে এসেছি। তো প্যান্টের কাপড়টা আমি 4 ভাঁজ করেই নিয়েছি, যতটা কাপড় ছিল পুরো কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে ঝুলের মাপের কোমর পট্টিটা বাদ দিয়ে দাগিয়ে নিয়েছি। মহড়া নিয়েছি 6.5, নিয়ে ওটা হাফ করে দাগিয়ে নিয়ে দেখো আমি কেটে নিচ্ছি। তো প্যান্টটা খুব সহজ, প্যান্টটা কোনো ব্যাপার না। তো যদি তোমরা বলো কমেন্টস করো, তাহলে আমি অন্য একদিন আস্তে ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দেবো। তো আমার কেমন ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।